হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি 8 ফেব্রুয়ারি 2026-এর যে লাস্ট যে সিটেটটি হয়ে গেছিলো তার পেপার 2 এর সোশ্যাল সায়েন্স এবং পেডাগজির সম্পূর্ণ 60টি প্রশ্ন উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায়, যেটি আগেই সলভ করে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছিলাম। আমি তার উপরে ভিডিও বানাচ্ছি। তোমরা চাইলে ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো। সেখান থেকে আমাকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে পারো। চলো আমরা শুরু করি। বর্তমান সময়ের সাংস্কৃতিক ঐক্য ও বৈচিত্র্যকে হাম্পি সম্পর্কিত নিচের কোন ঐতিহাসিক তত্ত্বের সাথে প্রয়োগ করা যেতে পারে? আচ্ছা, বলে রেখে দিই, আমার কাছে এরকমই 2000 সিটের 2011 থেকে 2000 একদম 26 পর্যন্ত পেপার 1 এবং পেপার 2 এর প্রায় সব প্রশ্ন উত্তরই সলভ করা আছে। তোমরা চাইলে আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে জানাতে পারো, বা টেলিগ্রামেও জানাতে পারো। দেখো, 1 নম্বর অপশানে কি বলা আছে? হাম্পির মন্দিরগুলো ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এটি ঠিক। 2 নম্বরে বলা আছে দেবদাসীরা বা মন্দিরের নর্তকী দেবতা ও রাজপরিবারের সামনে পারফর্ম করত, কিন্তু সাধারণ জনগণের সামনে নয়। এটি ভুল। 3 বলা আছে মহানবমী উৎসব, যা বর্তমানে দক্ষিণে নবরাত্রি নামে পরিচিত, হাম্পিতে উদযাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি ছিল। এটিও ঠিক। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 1 এবং 3 ঠিক। অপশান সি হলো সঠিক উত্তর। আচ্ছা, প্রতিটি প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়াই আছে পিডিএফে, ঠিক আছে? তোমরা চাইলে পিডিএফটি আমার কাছ থেকে নিতেও পারো কমেন্টের মাধ্যমে জানিয়ে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। চলো পরবর্তী প্রশ্ন। উপযুক্ত বিকল্প বেছে নেওয়ার জন্য নিচের বিবৃতি বা অ্যাসারশন এবং কারণগুলি বা রিজন বিবেচনা করুন। বিবৃতি: 17-18 শতকে ইউরোপীয় বাজারে নীলের ব্যাপক চাহিদা ছিল। কারণ হিসেবে একে বলা আছে 17 শতকের মধ্যে ইউরোপীয় কাপড় উৎপাদকেরা নীল আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে তাদের সরকারগুলোকে রাজি করিয়েছিল। একদম এটা ঠিক। কারণ একে ঠিক বলা, যেটা বলা আছে 100% ঠিক। কারণ 2, 17 শতকের শেষের দিকে ব্রিটেনের শিল্পায়ন শুরু হয়। শিল্পায়ন হওয়ার সঙ্গে নীলের চাহিদা 17 শতকের শেষের দিকে ব্রিটেনে শিল্পায়ন শুরু হয়, এটি ততটা যুক্তিপূর্ণ নয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, বিবৃতি এবং কারণ 1 সঠিক। মানে বিবৃতিতে যেটা বলা আছে সেটা তো ঠিকই, তার সঙ্গে সঙ্গে কারণ 1 যেটা বলেছে সেটাই ঠিক। চলো পরবর্তী প্রশ্ন। নিচের কোন কারণগুলোর জন্য জলের সংকট সৃষ্টি হয়? আচ্ছা, আমার এখানে সময়ের দিকেও ধ্যান রাখতে হয়, মোবাইলে ভিডিও বানাচ্ছি তো, বেশি বড় হয়ে গেলে আবার আপলোড করতে সমস্যা হবে। নিচের কোন কারণগুলোর জন্য জলের সংকট সৃষ্টি হয়? দেখো, জল সংরক্ষণ করলে তো জলের সংকট হওয়ার কথা নয়, তাই এটি হবে না। অপশান 1 হবে না। কিন্তু বৃষ্টিপাতের তারতম্য হলে জলের সংকট হতে পারে, জল দূষণ হলে জলের সংকট হতে পারে, অতিরিক্ত জল ব্যবহার করলেও সংকট হতে পারে। তাই অপশান 1 এটি যেহেতু ভুল, এটি যেখানে যেখানে থাকবে সেটি বাদ। অপশান এ হলো সঠিক উত্তর। তামিল মহাকাব্য মণিমেখলায় কে রচনা করেন? এটা আর আমরা সময় নষ্ট করব না। সাত্তানার, যেখানে মাধবী কাহিনী লেখা আছে। গ্রিনিচ দ্রাঘিমায় যখন দুপুর 12টা বাজে তখন 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে সময় কত হবে? আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমাতে 4 মিনিট সময় পরিবর্তন হয়, এবং 1 ঘন্টাতে হয় 15 ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তন। এখানে বলেছে 90 ডিগ্রি, তার মানে 6, 15, 90, 6 ঘন্টা সময় বাড়বে, যেহেতু এটা পূর্ব দিকে আছে। গ্রিনিচ শহরের মানে গ্রিনিচ মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে সময় বাড়ে এবং পশ্চিম দিকে গেলে সময়টা কমে। তাই জন্য এখানে সঠিক উত্তরটা হবে অপশান সি, সন্ধ্যা হবে। এটা কিন্তু সকাল হবে না, যেহেতু এটা গ্রিনিচের পূর্ব দিকে আছে। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্ন।
ফসল ও জলবায়ু মেলাতে হবে। কফিতে উষ্ণ আর্দ্র জলবায়ু। আচ্ছা, চায়ে শীতল জলবায়ু। গমে মাঝারি তাপমাত্রা বৃষ্টিপাত। আর পাটে উচ্চ তাপমাত্রা ভারী বৃষ্টিপাত। ঠিক মেলালাম তো? আমার মতে হচ্ছে 4-1-2-4, মানে এটা যাবে 4-এর সঙ্গে। 4-1-2-3, কোথায় আছে 4-1-2-3? হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই বলেছি। ঠিক আছে, আমি এগুলো আগে থেকে দেখে রাখিনি। 4-1-2-3, ঠিক আছে। তোমরা একবার দেখে নিও, হ্যাঁ, সময় বেশি দেওয়া যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কৃষক একজন ব্যবসায়ীর মতো কাজ করেন। এই বিবৃতিটি যথার্থতা প্রমাণের জন্য সঠিক কারণগুলো বেছে নিন। আচ্ছা, এখানে সঠিকটা বেছে নিতে হবে। দেখো, ট্র্যাক্টর বা হারভেস্টারের ব্যবহার, ঠিক আছে। খামারের ছোট আকার, দেখো ছোটো খামার হলে কি করে ব্যবসা করবে, তাই তো? তাহলে 2 অপশানটি যেখানে যেখানে থাকবে সেটা ভুল হয়ে যাবে। অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আমরা বাকি অপশানগুলো পড়ছি না। রামপুর বা ষাঁড় মৌর্য যুগে সুন্দরভাবে পালিশ করা একটি পাথরের ভাস্কর্য কোথা থেকে পাওয়া গেছে? সঠিক উত্তর হবে বিহার। এগুলো একদম মনে রাখা যায়, স্ট্যাটিক টাইপের প্রশ্ন, সিভিক্স। নিচের কোনটি নিয়ত বায়ু নয়? সঠিক উত্তরটি বেছে নিন। অপশান ডি আছে এখানে সঠিক উত্তর। এই অপশান বি আছে সঠিক উত্তর, মৌসুমী বায়ু। উপজাতি যাযাবর স্থায়ী সম্প্রদায়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিচের ঐতিহাসিক দাবিগুলি বিশ্লেষণ করুন, উপযুক্ত বিকল্পটি বেছে নিন। আচ্ছা, দেখো, বর্ণভিত্তিক সমাজের উপজাতীয় লোকেদের সাথে কোনো যোগাযোগ ছিল না, জাতিভেদ প্রথার কারণেই এই কঠোরতা ছিল। এটি ঠিক বলা আছে একদম। এমন অনেক উপজাতি ছিল যারা জাতিভেদ প্রথা এবং গোঁড়া হিন্দু ধর্ম উভয়কেই প্রত্যাখ্যান করেছিল। এমন অনেক উপজাতি ছিল যারা জাতিভেদ প্রথা এবং গোঁড়া হিন্দু উভয় ধর্মকেই প্রত্যাখ্যান করেছিল। আচ্ছা, প্রশ্নটা আরেকবার দেখে নিই তো। উপজাতি যাযাবর এবং স্থায়ী সম্প্রদায়ের সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিচের ঐতিহাসিক দাবিগুলো বিশ্লেষণ করুন, উপযুক্ত বিকল্পটি বেছে নিন। এক্ষেত্রে আমার বুঝতে অসুবিধা হয়েছিল, তাই প্রথম অপশানটা কিন্তু দেখো, বর্ণভিত্তিক সমাজের উপজাতীয় লোকেদের সাথে কোনো যোগাযোগ ছিল না। কোনো যোগাযোগ না থাকলে কী করে সমাজ ব্যবস্থা চলবে? জাতিভেদ প্রথার কারণেই এই কঠোরতা ছিল। এটি তো ভুল বলা আছে, প্রথমে এটা ঠিক বলেছিলাম, তাহলে কাটা হবে। এক অপশান যেখানে যেখানে থাকবে সেটি ভুল হবে। দেখো, এখানে 1 আছে, এটিও হবে না, এটিও হবে না। পরবর্তী দেখি, এমন অনেক উপজাতি ছিল যারা জাতিভেদ প্রথা এবং গোঁড়া হিন্দু উভয় ধর্মকেই প্রত্যাখ্যান করেছিল। এটা ঠিকই বলা আছে, অপশান 2 হলো সঠিক উত্তর এক্ষেত্রে, কারণ 2টাও নিতে হবে আমাদের। এটিও অবশ্য ঠিক, সেটাও ঠিক, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হলো অপশান বি। কিছু উপজাতি সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা সহ বিস্তীর্ণ রাজ্য স্থাপন করেছিল। রাজনৈতিক ক্ষমতায়ন তাদের বৃহত্তর রাজ্যগুলির সাথে সংঘাতে লিপ্ত করেছিল। ঠিক, 2, 3, 4 এই 3টা ঠিক। এটি আচ্ছা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক হাইরার্কিক্যাল অর্ডারে রয়েছে, মানে নিচু স্তর থেকে উঁচু স্তর? এখানে দেখো, অপশান ডি, গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। আমাদের সৌরজগতে যে মহাজাগতিক বস্তুগুলোর নিজস্ব তাপ ও আলো আছে সেগুলি হলো তারা বা স্টার বা নক্ষত্র, স্টার। যে কোনো জাতির অগ্রগতি নির্ভর করে তার বিভিন্ন সামাজিক রাজনৈতিক গোষ্ঠীর ঐক্যের উপর। প্রতিযোগিতামূলক নির্বাচনী রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর এই ঐক্যের কথা মাথায় রাখা উচিত। জাতীয় আন্দোলনের সময়কার নিচের
কোন প্রধান ঘটনাটি উপরে বিবৃতিকে প্রমাণ করে? রাওলাট সত্যাগ্রহের সময় অংশগ্রহণকারীরা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে হিন্দু মুসলমানরা ঐক্যবদ্ধ। একদম ঠিক বলো এটা। 1930 দশকের শেষের দিক থেকে মুসলিম লীগ মুসলমানদের হিন্দুদের থেকে একটি পৃথক জাতি হিসেবে দেখতে শুরু করে। এটিও ঠিকই বলা আছে, যদিও শুনতে কষ্ট লাগে। 1937 সালে যুক্তপ্রদেশে যৌথভাবে কংগ্রেস লীগ সরকার গঠনের ব্যাপারে লীগের আকাঙ্ক্ষাকে কংগ্রেসের প্রত্যাখ্যান। কংগ্রেস লীগ সরকার গঠনের ব্যাপারে লীগের আকাঙ্ক্ষাকে কংগ্রেসের প্রত্যাখ্যান, এটি ভুল বলা আছে। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, 1 এবং 2 ঠিক। বিশ্বকে একটি বৃহত্তর সমাজ যে পরিণত করতে যোগাযোগের কোন মাধ্যমটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখো, পায়রার মাধ্যমে বার্তা পাঠানো, স্যাটেলাইট যোগাযোগ, ডাক পরিষেবা, এগুলো আগেও ছিল। স্যাটেলাইট যদি বাদ দিই, এগুলো কিন্তু হবে না। এগুলোর মাধ্যমে সারা বিশ্বকে একসঙ্গে দেখা কিন্তু সম্ভব না। কিন্তু গণমাধ্যম, যার মাধ্যমে আমরা কিন্তু যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা জানতে পারি। তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ। মধ্য ভারতের শতনামী আন্দোলন কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে ঘাসীদাস। পৃথিবীতে বিরাজমান সজীব ও নির্জীব অবস্থাগুলো মিলে তৈরি করে, আমরা জানি, পরিবেশ বা পরিবেশের দুটি মূল উপাদান হলো জীব, সজীব আর নির্জীব, জীব আর জড়। নিচের কোনটি বৈষম্যের উদাহরণ নয়? একদল লোককে সাধারণ কূপ থেকে জল নিতে বাধা দেওয়া, নিশ্চয়ই এখানে বৈষম্য করা হচ্ছে, তাই তো? তাই এটি তো উদাহরণ হবে না, মানে উদাহরণ, এটি তো বৈষম্যের উদাহরণ, কিন্তু আমাদের কোনটি নয় বলেছে। একদল লোককে অন্যদের মতো একই কাপে চা পান করতে না দেওয়া, এটিও তো উদাহরণ, আমাদের বলেছে নয় কোনটি। কাউকে নির্দিষ্ট পাড়ায় বা বাসস্থানে বসবাস করা থেকে আটকানো, এটিও বৈষম্যের উদাহরণ। তাহলে একমাত্র অপশান ডি সঠিক উত্তর হবে। একটি ছেলেকে কাঁদতে নিষেধ করা, এই যুক্তিতে যে ছেলেরা কাঁদে না, এটা কিন্তু স্টেরিওটাইপের উদাহরণ, ঠিক আছে? তাহলে এটা বৈষম্যের উদাহরণ নয়। সঠিক উত্তর হলো অপশান ডি। স্টেরিওটাইপ মানে হলো আগে থেকে চাপিয়ে দেওয়া কোনো একটা ধারণা, যে ছেলেরা কাঁদে না, মেয়েরা বেশিক্ষণ বাইরে বেড়াবে না, মানে বেশি রাত পর্যন্ত বাইরে কাটাবে না, এরকম। বা ঘরের কাজ মেয়েরা করবে, ছেলেরা বাইরে কাজ করবে, এরকম। বিবৃতি: ভারতে একটি জাতিতে বা রান্নাবান্নার কাজ সেগুলো মেয়েরা করে এবং ছেলেরা শারীরিক পরিশ্রম বেশি করে, এরকম। বা এটা মেয়েদের, এটা ছেলেদের জন্য নির্দিষ্ট, এরকম যে ধারণা, সেটা হলো স্টেরিওটাইপ। বিবৃতি: ভারতের একটি জাতিতে পরিণত হওয়ার প্রক্রিয়াটি দীর্ঘস্থায়ী ছিল। রাজনৈতিক চেতনার উদ্ভব এবং এর ফলে রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে সময় লাগে। ভারত 1947 সালে হঠাৎ করে একদিন স্বাধীনতায় জেগে ওঠেনি। কারণ হিসেবে উপযুক্ত প্রমাণ বেছে নিন। প্রশ্নগুলো খুব বড়। আচ্ছা, 1850 সালের পর গঠিত রাজনৈতিক সংগঠনগুলো ভারতের সম্পদের উপর ব্রিটিশ নিয়ন্ত্রণের চেতনা স্পষ্টভাবে প্রকাশ করতে শুরু করে। একদম ঠিক। রাজনৈতিক সংগঠনগুলো এই ধারণার উপর ভিত্তি করে কাজ করতো যে জনগণকে সার্বভৌম, সভেরেন হতে হবে। পুনে সার্বজনীন সভা, মাদ্রাজ মহাজন সভা দেশের নির্দিষ্ট অংশে কাজ করত এবং নির্দিষ্ট অঞ্চল ও সম্প্রদায়ের শ্রেণীর চাহিদা মেটাতো। নির্দিষ্ট নয়, সমগ্র ভারতবাসীর জন্য তারা কাজ করত। তাই এটি হবে ভুল। অপশান 3 যেখানে থাকবে সেটা উত্তর হতে পারবে না। 4 নম্বর অপশানটি আমরা পড়ি। ইলবার্ট বিল বিতর্ক শিক্ষিত ভারতীয়দের জন্য একটি সর্বভারতীয় সংগঠনের আকাঙ্ক্ষাকে আরও গভীর করে তোলে, এটিও ঠিক। তাহলে অপশান 3 যেখানে থাকবে সেটা উত্তর হবে না, এবং 1, 2, 4 হবে সঠিক উত্তর। অপশান ডি হলো সঠিক উত্তর, ঠিক আছে? অপশান ডি হলো সঠিক উত্তর, 1, 2 এবং 4 ঠিক কথা বলা আছে। পৃথিবী পৃষ্ঠে পর্যাপ্ত বৃষ্টিপাত নিচের কারণগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমি শুধু সময় দেখছি। পৃথিবী পৃষ্ঠে পর্যাপ্ত বৃষ্টিপাত নিচের কারণগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ: উদ্ভিদ প্রাণী বেঁচে থাকা, পৃথিবী পৃষ্ঠে স্বাদু জল ও মিষ্টি জল নিয়ে আসা। আর দেখো খরা কীভাবে নিয়ে আসবে, বৃষ্টি হলে তো খরা হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এই 3 নম্বরটি হবে না, 3 নম্বরটি কাটা যাবে। বেশিরভাগ ভূগর্ভস্থ জল বৃষ্টিপাত থেকে আসে, এটিও ঠিক বলা আছে। 3 নম্বর যেখানে যেখানে আছে সেটা আমরা কেটে দেবো। অপশান এ হলো সঠিক উত্তর এক্ষেত্রে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের নিচের কোন স্থানটিকে লিটল তিব্বত বলা হয়? সঠিক উত্তর অপশান বি, লাদাখ। অলরেডি 15 মিনিটস ওভার হয়ে গেছে আমার ভিডিও। এইরকমই আচ্ছা, আরও প্রশ্ন আছে, একদম সবগুলোই আছে, বেশি লম্বা করা যাবে না তো ভিডিওটা। এরকমই আমার কাছে 10 ইয়ার্সের বেশি, একদম 2011 থেকে শুরু করে 2026 পর্যন্ত 15 ইয়ার্স প্রশ্নোত্তর সলিউশন আমার কাছে আছে। যারা পেতে ইচ্ছুক আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো, বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো, যেখান থেকে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? সম্পূর্ণ বাংলা ভাষায়। এখানে অবশ্য আমি ডিটেলসগুলো অ্যাড করিনি, কারণ অনেকটা প্রশ্ন উত্তর, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। পরবর্তী প্রশ্ন, নিচের যুগলগুলোর মধ্যে কতগুলো ভুলভাবে মেলানো হয়েছে? কতগুলো ভুলভাবে মেলানো হয়েছে দেখো, কোল বিদ্রোহ এটা হয়েছিল 1931-32, ঠিকই আছে। সাঁওতাল বিদ্রোহ 1855, ঠিকই আছে। কিন্তু বক্সার তো 1764 হয়েছিল, এটা ভুল। ওয়াহাবি এটিও ভুল দেওয়া আছে, ঠিক আছে, যতদূর মনে পড়ছে আমার ভুলও দেওয়া আছে। এক্ষেত্রে 2টি ভুলভাবে মেলানো আছে, অপশান বি। ওয়াহাবিটা আমার এই মুহূর্তে মনে আসছে না, ঠিক আছে, ভিডিও বানাচ্ছি, মাথাতে এটা কেমন হচ্ছে। কেন গোলককে পৃথিবীর সত্যিকারের মডেল বা প্রতিরূপ হিসেবে বিবেচনা করা হয়? সবচেয়ে উপযুক্ত বিবৃতিটি বেছে নিন। সবথেকে উপযুক্ত বলেছে অপশান, দেখো এটি স্থির, তার জন্য না, গোলাকারের জন্য না, বলের মতো না। এটি দেশ, মহাদেশ, মহাসাগরগুলোকে সঠিক আকারে দেখানো হয়, সঠিক অনুপাতে এখানে উপস্থাপন করা হয়। বাণিজ্যের জন্য দূরবর্তী দেশগুলোর সাথে যোগাযোগ রাখা, মছলিপত্তনম প্রসঙ্গে উপযুক্ত বিকল্পগুলো বেছে নিন। 17 শতকে ডাচ এবং ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উভয়ই মছলিপত্তনম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কারণ এটি উপকূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরে পরিণত হয়েছিল। একদম ঠিক বলা আছে এখানে। ডাচরা ডেনমার্ক স্টোরেজ ফুল হয়ে গেছে মোবাইলে। আচ্ছা, ডাচরা ডেনমার্ক এবং স্পেনের মতো দূরবর্তী দেশ থেকে এসেছিল, এটি ভুল। চলো আমরা সরাসরি অপশানে চলে যাই। 2 নম্বর যেখানে যেখানে থাকবে সেটি তো হবে না উত্তর। দেখো এখানে আছে, না এটা তো নেই, এখানে আছে। পরবর্তী, গোলকুন্ডার অভিজাত পারস্যের বণিক, তেলেগু, কম্মাটি, চেট্টি এবং ইউরোপীয় ব্যবসায়ীদের মতো ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতায় শহরটিকে সমৃদ্ধ করেছিল, এটি ঠিক। তাহলে 3 নম্বরটাও ঠিক, 1 এবং 3 ঠিক। মুঘল গভর্নর মীর জুমলা ডাচ ইংরেজদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে শুরু করেন, এটিও ঠিক। তাহলে 1, 3, 4 ঠিক, এটি অবশ্যই ঠিক ছিল, কিন্তু ডিটাই হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু 3টে অপশান এক্ষেত্রে ঠিক আছে। জেমস মিল কোন সালে তার 3 খণ্ডের বইয়ে এ হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রকাশ করেন? সঠিক উত্তর হবে 1817 সালে। 1817 সালে তার 3 খণ্ডের বই, হিন্দু যুগ, মুসলিম যুগ আর ইসলাম যুগ, হিন্দু যুগ, ইসলাম যুগ ও ব্রিটিশ যুগ, এই নামে 3 খণ্ডের বই প্রকাশ করেন। কিন্তু কীভাবে সম্ভব সেটা? পরবর্তী প্রশ্ন, মানে যখন মুসলিম যুগ ছিল তখন কি পুরো ভারতবর্ষ জুড়ে কি মুসলিমরাই শাসন করতো? শিবাজি ছিল, তারপরে যখন হিন্দু যুগ ছিল, মানে ব্রিটিশরা ছিল, ভুলে ভরা 3 খণ্ডের বই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন,
এটি আজকে লাস্ট প্রশ্ন, কারণ ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে। আমার আশা ছিল পুরোপুরি সোশ্যাল স্টাডিজ একসঙ্গে দেবো, কিন্তু স্টোরেজে কুলাচ্ছে না। 55 বিবৃতি এ, শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার হল পৃথিবীর শক্ত ভূত্বক বা কঠিন শীর্ষ স্তর। কারণ এটি ঠিক কথাই বলা আছে, মানে পৃথিবীর একদম ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত 3টে ভাগ, মানে কোর, ম্যান্টেল এবং কার্স্ট, শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এটি শিলা ও খনিজ পদার্থ দিয়ে তৈরি এবং মাটির একটি পাতলা স্তর দ্বারা আবৃত। এটিও ঠিক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নগুলো এক ঝলকে দেখিয়ে দিই। আমি নেক্সট ভিডিওতে পরবর্তী সব প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। একদম সবগুলোই আছে এখানে, এবং খুব শীঘ্রই আমি এসএসটি অর্থাৎ হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি এবং পেডাগোজির উপর থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তার উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার কাছে তো প্রিভিয়াস ইয়ার্সের সব প্রশ্ন উত্তরই আছে, আমি সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। তোমরা ততক্ষণ চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আর পছন্দ হলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে, যেখানে আমি যখনই কোনো মানে প্রশ্ন উত্তর বেঙ্গলিতে করি, তখনই তার টেক্সটগুলো আমি সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এটিও আমি দিয়ে রেখেছি ভিডিওর অনেক আগেই, তোমরা চাইলেই যুক্ত হয়ে দেখতে পারো। এখানে হয়তো সবটা ভিডিও করা সম্ভব হচ্ছে না, কিন্তু ওখানে সবটা দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই যুক্ত হয়ে দেখতে পারো। ঠিক আছে, এখানে সব প্রশ্ন উত্তর দেওয়া আছে। আর যদি পিডিএফগুলি কেউ একান্তভাবে ব্যক্তিগতভাবে নিতে ইচ্ছুক হও, আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব। তবে আমি এটুকু বলে রাখছি, আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আমার পিডিএফগুলো, যেগুলো আমি রেডি করে রেখেছি গত 4-5 বছর ধরে, আমি সবগুলি পাবলিশ করব। ঠিক আছে, খুবই স্বল্প মূল্যে। তোমরা চাইলে, ইচ্ছুক হলে, আগ্রহী হলে আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।